এটা কেন দেখাচ্ছি? এটাও দেখো। কাঁচকলা আলু দিয়ে তরকারি পাঁচফোড়ন দিয়ে। জল গরম এইসব ডিব্বাগুলোতে পোকা হচ্ছে না বল, অনেকদিন ধরে রাখা আছে জিনিসপত্র কিন্তু পোকা হচ্ছে না, তাই না? তেজপাতা তেজপাতা দিলাম আর একটা সর্ষে সরি একটা শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দেবো হচ্ছে নুন হলুদে রেখে দিয়েছিলাম, নুন হলুদে রেখে দিয়েছিলাম হচ্ছে কলা, 3টে কাঁচকলা আর 2টো আলু। এবার এগুলোকে দিলাম, কাঁচকলা আলু একসাথে দিয়ে দিলাম। এই তরকারিটা খুব সুন্দর হয়, খেতে টেস্ট হয়, খুবই টেস্ট। গরমকালে হালকা পাতলা খাওয়া যায়। একটু চিনি দিলাম, নুন তো দিয়েছিলাম আগে দিয়ে দেওয়ার সময়, তাই জন্য নুন এখন দেবো না, দিলাম। এবার আমি এটাকে ভালো করে সাঁতলাম, হলুদও দেওয়াই আছে মোটামুটি, কিছুটা দেবো পরে। এই তরকারিটা এগুলো করলে খুব টেস্ট হয় এবং দারুণ টেস্টি হয়। ঢাকিয়ে দেবো যাতে এইটা গলে যায়, কম আছে একটু পিঠা যাবে গলে, কম আছে রেখেছি। লানো হয়ে গেছে, এবার একটু সাতলে গেছে, আমরা দেখে নিই সিদ্ধ হয়ে গেছে আলু। ও কাঁচকলা দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো একটু শক্ত আছে, তবে আমরা এই করতে করতে করে থাকবো। হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা হয়ে গেছে মোটামুটি। এই রান্না খুবই সহজ, নুন চিনি আমরা আগে দিয়েছিলাম, সেহেতু আমরা একটু হলুদ দেবো, বেশি না, অল্প হাফ টিস্পুন হলুদ আর
স্পুনের মতো নুন লাগবে, একটু ঝোল ঝোল হবে তো নুন হয়ে গেল। একটু বাড়িয়ে একটু মিলিয়ে নিই নুন আর হলুদটাকে ভালো করে। এবার আমরা মিলিয়ে নিলাম, নুন হলুদটা ভালো করে মিলিয়ে নিলাম। এবার আমরা একটা দুটো টমেটো, ছোটো 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 সাইজের দুটো টমেটো আর 3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। এই যে দেখুন আমি বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। তার সাথে এটাকে আমরা কষাবো, হালকা একটু জলটা ধুয়ে এটা দিয়ে দিতে পারি। ধুয়ে দিলাম। দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু এটাতে কোনো রকমের লাল লঙ্কাও দিই না, এটা পাতলা ঝোল হবে তো লাল লঙ্কা দিলাম না। টমেটোর লাল যেটা হবে সেটা দিয়েই এটা কালার হবে। দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে যাচ্ছে মশলাটা, তেল তেল চলে এসছে। তেল 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 উপরে আসলেই আমরা একটু ধুয়ে দেবো। এরকম পুরো তেল তেল চলে এসছে, ভাজা হয়ে গেছে। 1 কাপের মতো আমরা জল দিয়ে দিলাম। যেরকম যেরকম ঝোল রাখবেন সেরকম সেরকম জল দেবেন, কেননা ঝোল এখনো একটুখানি মরবে, ঝোলটা একটুখানি কমবে। এই রান্নাটা খুবই সহজ এবং গরমকালের জন্য একদম পারফেক্ট রান্না। গরমকালে আমরা চাইছি আমরা একটু হালকা পাতলা খাবো, কেননা অত গরমের তাপ, তার মধ্যে আমরা যদি একটু হালকা পাতলা খাই ভালো লাগে আমাদের। একদম অল্প আঁচ করে দেবেন আর 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবেন। আমাদের সবজি রেডি হয়ে গেছে, আমরা খুলে নিলাম। নাড়াচাড়া করলাম। সাইডে একটু ঘি দিতে পারে, তবে আমি দেবো না, আমাদের ইচ্ছা থাকলে। এবার আমি সবজিটা দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও।